এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে গো, তোমরা মনে করবা তোমার আরেকটা বালক আর একটা ছেলে। বুড়া মানুষ যেমন বিরক্ত করে, ছোট মানুষ যেমন বিরক্ত করে, এর চাইতে দ্বিগুণ বিরক্ত করে বুড়া মানুষগুলো। যখন বাবা মা বয়স্ক হয়ে যাবে, এই বাবা মার দিকে একটু শব্দ করো না রে যুবক আমার, বন্ধুরা আমার। আজকে মার প্রতি গুরুত্ব নাই, বাবার প্রতি গুরুত্ব নাই। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার ওয়ান হলো পিতামাতার নাফরমানি সন্তান, পেতিমের মাল ভক্ষণকারী। ও মুসলমান, হিংসুটে মানুষের এই 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। আজকে আমার সমাজে আমার যুবক বন্ধুরা শুনে নাও গো, আমার যুবকরা শুনে নাও, জান্নাতে যদি যেতে চাও মা বাবার দোয়া ব্যতীত যা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ, কথাগুলো খুব লক্ষ্য করে না শুনবেন। রাসূলের সাহাবী, একজন সাহাবী, তার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইনি ছিলেন রাসূলুল্লাহর সাহাবী, আমার নবীজির সাহাবী। বড় সাহাবী, ছোট সাহাবী নয়, বড় সাহাবী। এই সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ যন্ত্রণায় ছটফট করে। আর মরণ যন্ত্রণা কত কঠিন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে বয়ান করেন। মুসলমান রাইটার হলো আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ ওরে, মানুষ যখন মারা যায় রে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রসাব করে দিই, আমরা যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, আমাদের যাদের মরণের সময় মুসলমানের টাঙ্গ পড়ে যায়। আমি আজকে আসরের পরে জানাজা পড়ে আসলাম মাগুরা জেলার নওশের ভাই, অনেক পুরন মানুষ ছিল, আমার বাবার গোলাম। গত রাত্রেও কল্পনা করেছে, ছেলেদেরকে বলেছে রুহুল আমিন রে দিয়া জানাজা পড়াইবি। আমি তো ভাবতেও পারি না এই বাড়িতে যাব মাহফিল করিয়া। ওরে মুসলমান, কালেমা পড়তে পড়তে ছেলেদেরকে ডাকতে বলছে, আমার ছেলেরা রে, আমি রেখে গেলাম জামানার মহাকামেল খাজা ফরিদ কদমে তোদের রেখে দিলাম। যতদিন পর্যন্ত বেঁচে থাকবি দয়ালের কদম টাকরে ধরবি, জাকের ভাইদের মায়া করবি, জাকের ভাইদের ভালোবাসবি। কথা বলতে বলতে চিরবিদায় হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, 3টা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ। 2 নম্বর বিপদ হলো মানুষের মুসলমান কবর। আজকে এই কথাগুলো কেন বলতেছি, যদিও মিশনের মাহফিল, মিশনের কথা বলবো, একটু আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। আজকে আমিনউদ্দিন চেয়ারম্যান নাই, রুহুল আমিন ভাই নাই, এরকম কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনদিন আসবে না। এর মুসলমান শুনে নাও, এই রকম আমার আপনার কোন দিন যেন কাপড়ের কাপড় পরা দিবে রে। ও মুসলমান, আমি বলতেছিলাম 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এই মরণ কার কার আছে একটু হাত দুখানা তুলে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওরে সংসার সংসার কো ওই রায়ামি রে, কাটাইলাম যেন দেগি, কোন দিন জন আইসা যাবে রে, কবরের জেন্দ
জিন্দেগি মনরে, হায়রে জীবন করলা না বন্দেগি, সংসার সংসার কইরা আমি রে, বলেন সংসার সংসার কো কাটাইলা জিন্দেগি, কখন জন আইসা যাবে রে, কবরের জিন্দেগি মনরে, সারা জিন্দেগি সংসার সংসার করে কাটাই, কখন যে কবরের ডাক এসে যাবে। আমি যদি চেয়ারম্যান, উনি চেয়ারম্যান ছিল, আজকে বাড়ি নতুন বাড়ি করছে, ওনার পুরান বাড়িতে আমি একাধিকবার আসছি, সুন্দর চাকচিক্কা বাড়ি করছে, মানুষটা নাই, সেই ভালোবাসার মানুষটা নাই, যে মানুষটা এত আদর করতো, ভালোবাসতো। আজকে আসা পর ঘরের ভিতর ঢুকা পর একটা চিন্তা করলাম, এই মানুষটা আমাকে নিয়ে এত আদর করতো, ভালোবাসতো, আজকে সেই মানুষের ভাষা, ঘর, নতুন ঘর আছে, মেহমান আছে, ছেলে আছে, মেয়ে আছে, সেই ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে। এই জন্য সারা জীবন যাদের জন্য কাটাইলাম সব আমারে ফর বানাইয়া ছিল বিদায় করে দিবে, এই কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওরে সংসার সংসার কো ওইরা মনরে, বলেন সংসার সংসার কাটাইলা জিন্দেগি, কোন দিন জন আইসা যাবে রে, তোর কবরের জিন্দেগি মনরে, হায়রে জীবন করলা না বন্দেগি যে, হায়রে জীবন করলা না বন্দেগি, কত আশায় বাঁধলাম ঘর রে, আমি কত আশায় বাঁধলাম, কাটাইব সুখে জিন্দেগি, একদিন আমারু উইরা যাবে রে, পরাণ পাখিরে বনরে, ওরে জীবন করলা না বন্দেগি যে, ওরে জীবন করলা না বন্দেগি যে, আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবীর কথা বলতেছিলাম গো, নাম হলো হযরত আলকামা, জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা, আর একটু জোরে। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ তার হয় না, মরণ হয় না, ওরে মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে রে। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, নবী গো, মায়ের নবী, আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু হয় না। আরে পায়ের ফেরেশতা এসে পাকে ডাক দে, বলে পারে সারা দুনিয়া ঘুরলাম, তোমার চলা বন্ধ, আজ থেকে আর পা নাড়াইতে পারবা না। হাতের ফেরেশতা এসে ডাক দে, বলে হাত, এই হাত তুমি আর নাড়াইতে পারবা না গো, এই হাত আর তুমি চালাইতে পারবা না। জবান বলবে, মুখ বলবে, মুখের ফেরেশতা ডাকতে বলবে, মুখ দিয়ে কত কথা বলতা, আজ থেকে জবান বন্ধ, সারা পৃথিবী ঘুরলাম, তুমি একটা কথা বলতে পারবা না। পানির ফেরেশতা এসে বলবে, বান্দারে তোমার ছাতি ফেটে যায় পিপাসায়, একটু পানি দেওয়ার মতো কোথাও পানি পাইলাম না, এই আসমান জমিনের মধ্যে সারা পৃথিবী আমি ঘুরলাম, একটু পানি পাইলাম না, তোমারে পানি দেব কেমনে? খাবারের ফেরেশতা আসিয়া বলবে, ও বান্দা, এই জমিনটা ঘুরে আসলাম, একটু খাবার তোমার জন্য পাইলাম না। এর মুসলমান সবাই যেদিন বিদায় হয়ে যাবে রে, এই
শূন্যতেও কানা জমিনের মধ্যে পড়ে থাকবে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত কান্দে রে। নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মরণও হয় না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। নবী গো, আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা যাও, তাড়াতাড়ি যাও। নবীজি বলছে, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, এই মানুষগুলোর পাশে দুনিয়াবি কোনো কথা বলবা না। এর দুনিয়া মুসলমান, আমার দেখা মতে আমার বাড়ির পাশে একজন ব্যক্তি মারা গেল, 10,000 টাকা বালিশের মধ্যে এইরকম একটা সেলাই করা। আমি বাড়িতে গেছি, তখন সবে মাত্র কামেলের ছাত্র, কামেল ফার্স্ট ইয়ারের ছাত্র। মুসলমান, আমার আব্বা জান বললেন, বাজান রে, তোমার অমুক চাচা মৃত্যু শয্যায়, যাও একটু দোয়া করে আসো। আমি গেলাম বাড়ির মধ্যে, যা দেখি রে ওই বালিশটা ধরে শুধু জড়াজড়ি করে। আমি চাচিকে ডাকতে বললাম, চাচি, চাচা এমন করে কেন? বলে, মনে হয় মৃত্যু যন্ত্রণা ভয়ে পেতেছে। আজরাইল যখন কাছে এসে যায়, আজরাইল তো আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। আজরাইল এমন ভাবে হুক্কার মারে, মুসলমান, এর আজরাইলকে দেখা মাত্রই তোমার কলিজাটা ফেটে যাবে। এত বড় দানব এই আজরাইল আপনার আমার প্রত্যেকের সামনে আসবে। আমি বললাম, কাকি আম্মা, ঘটনাটা কি? বলে, বাবারে, আমি আজ 3 দিন ধরে শুধু তোমার চাচার এইরকম দেখি। আমি দোয়া পড়াইলাম, এরপরে আমার হাতের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্তেকালের পরে দেখলাম রে মুসলমান, ওনার এই মুসলমান ওই বালিশটা টান্দে খুলে দেখি রে, এর ভিতরে 10,000 টাকা। এই টাকাগুলো এর দুনিয়ার এত মোহে পড়ে গেছে, মরণের সময় টাকা লইয়া রে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কই বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এই জমিনের মধ্যে যত মাটি, কুষ্টিয়ার যুবকেরা, কুষ্টিয়ার বাবারা শুনে নাও, এর আজকে বাড়ি করছো, গাড়ি করছো, 10 তলা 20 তলা বাড়ি করছো, একটা টাকার ইটটা যদি ভিতরে একটু বালু যদি হারাম হয়ে যায়, এই বাড়ি তোরে জাহান্নামে নিয়ে যাবে, এই রাস্তা তোরে জাহান্নামে নিয়ে যাবে রে মুসলমান, শুনে নাও। এরে মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয়, বান্দার যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর দয়াল নবী, কামলিওয়ালা দয়াল নবী, উম্মতের কান্ডারি, জীবন ভরে ফেলছ গো রাসূল চোখেরি পানি। তুমি জীবন ভরে ফেলছ গো নবী চোখেরি পানি। বলেন, দয়াল নবী, কামলিওয়ালা দয়াল নবী, উম্মতের কান্ডারি, জীবন ভরে ফেলছ গো নবী চোখেরি পানি। বলেন, জীবন ভরে ফেলছ গো রাসূল চোখেরি পানি। কালেমার দাওয়াতেতে আসিয়া ধরা, ইট পাথরের আঘাত নবী খাইল রে তাহার গায়। ইট পাথরের আঘাত নবী শৈল তাহার গায়। ওরে না খাইয়া বাঁধছে পাথর পেটে, না খাইয়া বাঁধছে পাথর পেটে। আমরা শুনেছি জীবন
জীবন ভরে ফেলছ গো নবী আমি চোখেরই পানি বলো জীবন ভরে ফেলছ গো রাসূল চোখেরই পানি দয়াল নবী কামলিওয়ালা দয়াল নবী উম্মতের কান্ডারি বলেন দয়াল নবী কামলিওয়ালা দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি জীবন ভরে ফেলছ গো নবী চোখেরই পানি আরে জীবন ভরে ফেলছ গো নবী চোখেরই পানি এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোন নবী কয় হায়াত খায়রুল লাকুম আমার নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য ওয়ালেম উলামা গভীর মনোযোগ এই নবী আসেন উম্মতের কান্ডারি হইয়া এই নবী আসেন উম্মতের দরদি হইয়া এই নবী আসেন উম্মতের ও বান্ধব হইয়া এই নবীজির ভালোবাসার দরকার আছে কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কিনা এই জন্য আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে ও যুবক আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই আজকে কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও কার জন্য জিনা করো কার জন্য ব্যভিচার করো এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে আর এমন দেহ বানাইলা ঘুষ খাইয়া দেহ বানাইলা সুদ খাইয়া দেহ বানাইলা হারাম খেয়ে দেহ বানাইলা এই দেহখানা যখন তোমার মাটিতে লুটা দিবে গো তোমার দেহখানা খাবে পোকামাকড়ে আজকে বাড়ি রাখছো বিবি বাড়ি নিয়ে আনন্দ ফুর্তি করে ছেলেরা আনন্দ ফুর্তি করে ব্যবসা বাণিজ্য করোনা এইগুলো নিয়ে ছেলে মেয়েরা আনন্দ ফুর্তি করবে কিন্তু তোমার জিন্দেগি কবর বড় দুঃখময় হবে রে ওই কবরের জিন্দেগি যদি তোমার ভালো না হয় তোমার দেহখানা যদি হেফাজতে না থাকে কবরের মুসলমান এই জিন্দেগি তুমি কি করলা বন্দেগি না করে কাটায়া দিলা এর নামাজ ছেড়ে দিছো সংসারের মায়ায় পড়িয়া রোজা ছেড়ে দিছো সংসারের মায়ায় পড়িয়া এই জীবনে সুদ খাইলা ছেলে মেয়েদের সুখে রাখার জন্য গো ঘুষ খাইলা ছেলে মেয়েদের সুখে রাখার জন্য কিন্তু তোমার ছেলে তোমার না তোমার মেয়ে তোমার না এই জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সুতরাং যে রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে সেই রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা দুরূদ শরীফে জোর নাই কে ঘটনা কি জোরে ওয়াইলায়ালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়ুতনা ইয়া নবী একটু মহব্বতে বলেন ইয়া নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়ুতনা বলো তোমার দুরুদে ওরে তোমার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী আপনারা পড়তেছেন কষ্ট হচ্ছে এখন আল্লাহ পড়ে ফেরেশতাও পড়ে আপনার দুরুদ পড়ে আল্লাহ তাআলা
আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে খয়তনা বলো আপনার যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী একটু মহব্বতে যখনই মনে পড়ে নবী দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে খয়তনা বলো আপনার ওগো কাঙ্গালের এই মিনতি শোনো মদিনাওয়ালা এই কুষ্টিয়া জেলার আশেকদের এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই কদম তলা এ নবী বলো ইয়া নবী জোরে জোরে খাইবেন নি আপনার দুরুদে আসে খয়তনা বলো আপনার দুরুদে নবীর উপরে দুরুদ পড়ে কে আরো জোরে আর পরে কে আর পরে কে ইমানদারের আর কারে পরে আরো জোরে বলেন কারা আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ ও সালাম পাঠ করো আমার হাবিবের উপরে পড়বে কারা ইমানদারেরা আল্লাহ যদি বলতি ইয়া আইয়ুহান নাস মানুষকে বলে নাই বলছি ইমানদার এইজন্য কুষ্টিয়ার সব মানুষ নবীর দুরূদ পড়বে না কিছু মানুষ পড়বো কিছু মানুষ হাসবো কিছু মানুষ দেখবো কিছু মানুষ নবীর ইশকে কাঁদবো জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ শুইনা লাও আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা রে আয় জলদি আয় ও আমার সাহাবীরা রে তাড়াতাড়ি যাও আমার আলকামার পাশে যাইয়া বেশি বেশি দোয়া করো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে ইস্তেগফার করো কারণ আল্লাহ যেন আমার আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয় কত মানুষের গোসল করাইলাম রে কত মানুষের দাপন করাইলাম কত মানুষের কাপন করাইলাম কোন দিন যেন আমার কবরের ডাক কেটে যাবে আল্লাহ ওই সার্বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় হয় রে রাস্তা দিয়ে যখন গাড়িতে চলাচল করি কত রাস্তার পাশে সার্বিয়ারি সুন্দর সুন্দর গাড়ি বানায় রাখছে ওই গাড়ির যাত্রী কখন হয়ে যায় ও জাকের ভাইরা কোন দিন যেন স্বর্ণের গোলামি নারা নাই কোন দিন যেন জাহাঙ্গীর ভাই নাই কোন দিন যেন শরীউল নাই কোন দিন যেন ও যুবক খানজালা নাই কোন দিন যেন ও মুসলমান আরিফ ভাই নাই ওই সার্বিয়ারি বালকি সবার বাড়ির সামনে এসে যাবে রে কেঁদে কেঁদে ঠেকানো সম্ভব হবে না ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে জাকির ভাইরা কাঁদবে কেঁদে কেঁদে বিদায় করে দিবে আল্লাহ
ওরে যখনই তাকায় দেখি ওই মসজিদের চারবেয়ারি পালকি। ও যুবক, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত সম্পদশালী, কত এমপি মন্ত্রীরাও চলে গেল। আজকে সংসারের জন্য কত মন্ত্রী কত কিছুরই করলো, সত্যরে মিথ্যা বানাইল। মুসলমান হকটারে না হক বানাইল। ও মুসলমান, আমরা আলেমরাও কত না ক্ষমতার জন্য, এই চেয়ারের জন্য কত সত্যরে মিথ্যা বানাইলাম। এর মুসলমান, বর্তমান তো জামানায় বদলে গেছে। এখন মুসলমান ইমানের চাইতে ভোটের দাম বেশি হয়ে গেছে। এই ভোটের জন্য কতই না রং বাহানা শুরু করেছি। আমাদেরকে একবার মরণের কথা মনে পড়ে না, একবার কি চিন্তা হয় না ওই চার বিয়ারি পালকি আমার আপনার দরজায় আসবে। যখন আসবে রে, কেউ ঠেকায় রাখতে পারবে না। ছেলে মেয়ে কেঁদে কেঁদে বুক বসবে রে, স্ত্রী কাঁদবে, বেবি কাঁদবে, মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে, শুধু কাঁদবে রে আল্লাহ। এই দুনিয়ার মোহে যেন না পড়ি। রাসূল বলছে বালফাকেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের জন্য সব কিছু করবে। এবছর দেখতে পাইলাম মুসলমান, বড্ড কষ্ট লাগছে অন্তরের ভিতরে। আমরা আলেমরাও হইয়া ক্ষমতার জন্য যে সমস্ত কথাবার্তা শুরু করে দিছি বাবা, যে সমস্ত কথাবার্তা আলোচনার ময়দানে বলা শুরু করেছি, একবার কি তোমার চিন্তা হয় না ওই চেয়ার আমারে বাঁচায় রাখতে পারবে না? একটা এমপি হয়ে হবে কি, একটা মন্ত্রী হয়ে হবে কি, যদি আল্লাহর আদালতে আমার জবাব দিতে হয় রে, আল্লাহর আদালতে যাইয়া যদি আমি ধরা পড়ে যাই রে, কিসের টাকা, কিসের সম্পদ, কিসের বাড়ি, কিসের বাহাদুরি, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না। এই চিন্তা যার মাথার মধ্যে নাই, তার মতো বুকার জগতের মধ্যে কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। কয়টা ফোন তোরে ভাই? বেশি হয়ে যায়। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার প্রাণ পাখি রে, আমার সোনা ময়না রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো আমার সোনা ময়না রে। আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলেন একদিন তো যাবের পাখি উড়ি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে তোমায় আসিয়া, ওরে গোসল করাইবে তোমায় আসিয়া, বলো আমার সোনা পাখি রে। আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া। ছেলে মেয়ে পাশে এসে
চোখের পানি ফেলবে সবাই কান্দিয়া, চোখের পানি ফেলবে সবাই কান্দিয়া। আমার সোনা ময়না রে, আমার পরাণ পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি উড়িয়া, ওরে একদিন তো যাইবার পাখি ছাড়িয়া। এ দুনিয়ার মুসলমান আল্লাহ নবীর সাহাবীরা হযরত আলকামার চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো গো। কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হলো না, মৃত্যু যন্ত্রণা মাফ হয় নাই। সাহাবীরা এক দুনিয়া আসলেন নবীর কাছে, নবী গো, নবী, নবী গো, আপনার আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায়, জানু বাইর হয় না, কষ্ট মাফ হয় না। নবী গো, আলকামার কষ্ট দেখে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ নবী দুটি হাত উঠায় দোয়া করে, আমার আলকামারে তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার আলকামার আজকে আমার হাবিবের হাতটা নামাইতে বলো। আরে আমার রাসূল আজকে হাত উঠাইছে, আমি লজ্জা পাই রে। এই দুনিয়ার মধ্যে আমার নবীর প্রার্থনা আমি কবুল করতে পারবো না। আরে আমার নবীর দোয়া যদি কবুল না হয় কোথায় যাব রে? যুবক নবী কয়, বলতেছিলাম ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিলাম আমি উম্মতের জন্য, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আমি উম্মতের জন্য। ও দরদি বন্ধু রে, যেমন জাকের ভাইদের জন্য আজকে আপনাদের জন্য একজন রাহবার আমার আরিফ ভাই, এই রকম নবীজি উম্মতের কান্ডারি হইয়া, যদিও মেসাল তার সঙ্গে দেওয়া ঠিক নয়। আরে নবী বললেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা যদি কোনো মুসলমান শুনে নাও, ও আমার উম্মতিরা শোনো, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী তোমাদের মতো সংসার ধর্ম করেছি। এই জন্য আমার দেশের অনেক আলেমরা কয় নবী আমগার মতো মানুষ। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, আবার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম রে আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যদি কোনোদিন ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মতিরা যদি গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই দুনিয়ার মধ্যে আমি উদাহরণটা মাঝে মাঝেই দিই। অন্যায় করে ছেলে মাপ চাই মুসলমান বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রে? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, সবাই জোরে জোরে এরে যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি। ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে
না গো যাব আমি সোনা। আওয়াজ নাই, এতগুলো মানুষের আওয়াজ হইলে তাবুনের বজরে ওরে যাব আমি। আরো জোরে বলেন যাব আমি। আমার মনের যন্ত্রণা কল্পনা নবী যাব আমি। এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই কুষ্টিয়া জেলার শুধু আশা নিদান কালে দিয়েন দেখা। কুষ্টিয়া জেলার শুধু আশা নিদান কালে দিও দেখা। দিবেন দেখা নবীর ওসিলায়, বলেন দিবেন দেখায় মাহফিলের ওসিলায়। লাই গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে হাতটা নামায় ফেলছে রে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি যার জন্য ক্লাতি করেন, যার জন্য দোয়া করেন, নবী গো, ওই ব্যক্তির মা দুনিয়ার মধ্যে জিন্দা। আজকে দেখলাম আরিফ ভাইয়ের মা, আজ থেকে কয়েক বছর আগে দেখে গেছিলাম রে বাবা। সেই মানুষটা এখনো স্বামী ছাড়া সন্তানদের নিয়ে আসে। কথাগুলো না বললে নয় রে বাবা, শুনে নাও। এ আমার যুবক বন্ধুরা, আমার রাসূল সঙ্গে সঙ্গে হাতটা নামায়া দিছে। এবার আমার নবীজি দৌড়ায়া চলে গেছে মুসলমান আলকামার বাড়িতে। সালাম দা, সালাম আলাইকুম মা জননী গো। ওয়ালাইকুম আসসালাম। আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে মা গো, আমি মুহাম্মদ উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন। এবার ভিতরে থেকে আওয়াজ আসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ঘরে আসছেন গো। মা গো, আগে বলো আমার আলকামা কি অপরাধ করেছে? ডাকতে বলে নবী গো, খোদার কসম করে বলে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে একটা রোজা ছাড়ে নাই। আমার আলকামা, ও যুবক বন্ধুরা শুনে নাও, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। আমার নবী বলে ও মা, তাহলে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় কেন? ডাকতে বলে দয়াল নবী, আপনার আমার আলকামারে সারা জীবন আমার গুরুত্ব দিত না, বৌমার গুরুত্ব দিত। আজকে আমার যুবক বাবারা, আজকে বউ পাইয়া মা বাবারে কষ্ট দাও। আলকামার মা ডাক দে কয়, বাবারে মুহাম্মদ, আমার সন্তান সারা জীবন বউর কথায় গুরুত্ব দিত, আমার কথায় মূল্যায়ন করত না। এই জন্য আমার অন্তরের মধ্যে বড় ব্যথা। আমি বলবো না আপনি বউর কথা শুনেন না, শোনেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে মা আপনাকে ডাক দিয়েছে, নামাজে দাঁড়াইছেন, নামাজ ছেড়ে দেন। আপনার মা যদি পতিতালাও হয়, আরে মুসলমান, মাকে ধমক দেওয়া যাবে না, মাকে গালি দেওয়া যাবে না, মাকে মজা অনুরোধ করতে পারেন, বুঝাইতে পারেন। এমন দরদি মা রে, এই জগতের মধ্যে যারা হারাইলাম, এদের মতো এতিম আর কেউ নাই। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো
আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে আল্লাহ নবীর দয়া আরো জোরে বলেন মা বাবার কথা মতো যেজন চলে না বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে আল্লাহ নবীর দয়া মা বাবা তোর আপন তাদেরকে করো যতন মা বাবা তোর আপন তাদেরকে করো যতন মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে আল্লাহ সুন্দরী বিবি পাইয়া তাদের ভুইল না দুদিনের বধূ পাইয়া তাদের ভুইল না আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীর দয়া মা বাবার কথা মতো যেজন চলে না বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীর দয়া এ দুনিয়ার মুসলমান নবীজি বলে মা গো আমার সাহাবীরে আপনি মাফ করে দেন মা বলেন আরে বাবা না আমার বুকের ভিতরে যে বেদনা যে কষ্ট আমি পাইলাম রে বাবা কোনদিন আমি তারে মাফ করতে পারবো না রাসূল বলে সাহাবীরা দেরি করিস না আগুন নিয়ে আয় খড়ি নিয়ে আয় খড়ি আনি আগুন জ্বালাইয়া সীতা বানাইয়া আলকামার দেহখানা পুরায়া দাও কারণ আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী মা সন্তুষ্ট নাই এর মা সন্তানের প্রতি রাজি নাই রে জাহান্নামী হয়ে যাবে আগুনের মধ্যে দিয়ে পুরায়া দাও খড়িয়া নিয়া সীতা বানানো হলো দেহখানা যখন বডিখানা যখন আগুনের দিকে নিয়ে যায় মা জননী একটা চিৎকার মেরে বলে নবী মুহাম্মদ রে আমি দুঃখিনী মা রে আমি মায়ের সামনে দিয়া আমার কলিজার টুকরার গায়ের মধ্যে আগুন লাগাস না আমি আমার কলিজার টুকরা পুরানো দেখতে পারবো না জীবনে যত ভুল করেছিলাম আমার কলিজার টুকরা সন্তান আমি মা হইয়া আমার সন্তানের মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমি আপনাদেরকে বলে যাই এ যুবক ও যুবক এখনো সময় আছে পিতা মাতার নাফরমানি হোস না পিতা মাতার অবাধ্য সন্তান হোস না মা বাবা বুড়া হয়ে গেলে যতই দেরি কথা বলুক যত গালে দিক যত মন্দ বলো তোমার সন্তান যেমন বিরক্ত করলে সহ্য হয় তোমার আব্বা মা বিরক্ত করলে সহ্য করবা কারণ তোমার আব্বা মা বুড়া হয়ে গেছে তোমার বুড়া বাবার কথায় কষ্ট পেও না বুড়া বাবার মুসলমান শুনে নাও সত্য হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে সাতটা হক হলো ইন্তেকালের পরে আজকে সাতটা হক এই দুনিয়ার মধ্যে মুসলমান এ যুবক এই দুনিয়ার মধ্যে মোট 14টা হক হলো পিতা মাতার এই 14টা হক যদি আদায় না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তার কসম করে বলি আল্লাহর আদালতে জবাব দেওয়া সম্ভব হবে না এই জন্য আমি আপনাদেরকে বলি আজকে যখন আমার ভাইয়ের বাবা জান দুনিয়া থেকে চলে গেছে অনেক জাকের ভাইরা চলে গেছে এক নাম্বার মানুষ যখন মারা যায় তাদের জন্য কি করা হয় মাগফিরাত কামনা করা হয় দুই নাম্বার তাদের জন্য দোয়া মুসলমান সব পৌঁছানো হয়
রসুল বলছে 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করো, 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করো। আজকে আমার দেশের আলেম উলামা হাত পাততে কষ্ট হয়, হাত উঠায় দোয়া করতে কষ্ট হয়। নবীজি বলছে মুসলমান কমি মাদ্রাসায় যারা আছেন গো বাবা, আশপাশে আমার জানা মতো অনেক কমি মাদ্রাসা আছে। ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে লেখক হলো আল্লামা মুফতি শফিক আহমেদ। ওরে মুসলমান প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে, এর মুসলমান আপনাদের গুরুর গুরু যিনি দেওবন্দ মাদ্রাসার, ও মুসলমান শুনে নাও, দেওবন্দ মাদ্রাসার ও মুসলমান মুহাদ্দিস আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বলাতে আমার রব্বি কারীমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত মুস্তাহাব। একটা যদি হারাম দেখাও জীবনে আর দোয়া করতাম না। আজকে একটু দোয়া করবা, মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার জন্য মাগফিরাত কামনা করবা। বাবার জন্য দোয়ার অনুষ্ঠান করলে শুধু হারাম আর হারাম লাগা দিছো গো। এত ফতুয়া কই পাও? পৃথিবীর মধ্যে যে মা বাবা তোমার এই দুনিয়া আনার জন্য কত ভূমিকা পালন করলো, এই মা বাবার ঋণ কোনোদিন শোধ। 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা সময় করে জিয়ারত করা। আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাবার ঋণ পরিশোধ করা, মা বাবার মুসলমান শুনে নাও, মা বাবার ওসিয়াত পূরণ করা। এই রকম মুসলমান শোনো, দুনিয়ায় একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। ও যুবক, মৃত্যু সজ্জায় যাওয়ার সময় তোমার আব্বা মা যে ওসিয়াত গুলো করে গেছে এটা অবশ্যই পালন করতে হবে। আর নসিয়াত বাবা জীবন দশায় সুস্থ অবস্থায় একটা জিনিস কইল, এটা যদি নাও করো গুনাহ হবে না। তবে ওসিয়াত আর নসিয়াত মুসলমান শুনে নাও, এই ওসিয়াত করে গেল বাবা, এই ওসিয়াত গুলো আমাদের পালন করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই পিছনে কি হইছে? আগায় আয়ো, আগায় আয়ো। আহা, মানুষগুলো বালা, কুষ্টিয়ার মানুষ তো শব্দ নাই, কোন আওয়াজ। ওইটা তো কইবেন, আপনার 2 জন আছেন না, 2 জন 2 পাশে আছে। আমার বাবারা, যখন 1 নাম্বার হলো, 1 নাম্বার কি? 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করা, 3 নাম্বার তাদের ওসিয়াত পূরণ করা, 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। তাদের আব্বা মার যে আত্মীয় স্বজন থাকে, খবরদার এই আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বার আত্মীয়, বাবার আত্মীয়, এখন আমাদের দেশে পরিচয় দিতে হয়, কথা বুঝেননি? আব্বা মার আত্মীয় আসলে খবর নেয় না। 3 নাম্বার, আমার 5 নাম্বার হলো এ মুসলমান শোনো, এই যে পিতা তাদের আপনজনদের সহযোগিতা করা, কথা দিয়ে পারেন, টাকা দিয়ে পারেন, আর্থিক সহযোগিতা করবেন। আমার মুসলমান 5 নাম্বার। 6 নাম্বার হলো মুসলমান খোঁজ খবরে নেওয়া, আত্মীয় স্বজন যারা থাকবে তাদের খোঁজ খবর নেওয়া। 7 নাম্বার হলো আপনার বাবা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এই তো গেল 7টা হক। আদায় করতে পারছেন? আদায় করছেন? এখন এগুলো যদি না কইরা চলে যান আপনি ধরা পড়ে যাবেন। যদিও আজকে আলোচনা সবে মাত্র শুরু হলো, কিন্তু রাত তো 12টা বাজতে চললো। আমি তো আর আগাতে পারবো না, যেহেতু প্রতিনিয়ত প্রতি রাত্রেই আলোচনা হয়। আবার আগামীকাল সাফাই নবাবগঞ্জ, না কোন জায়গা যাবো? সাফাই যাবো, এক দূরে, অনেক দূরে। পরের দিন রাজশাহী, তারপর দিন আপনার রাজশাহী, তারপর পাবনা, মোটামুটি এইদিকে চলবো, রওনা দিব। তা বিশেষ করে আমি আমার আরিফ ভাই অত্যন্ত ভালোবাসে, আমার বলছে ভাই আপনি যদি না আসেন মাহফিলি করতাম না, আপনার আসতে হবে। কেমনে আইবেন আমি জানি না, তবে ভাই একটু যোগাযোগ করেন। যোগাযোগ বুঝি না, আপনার আসতে হবে। তা আমি এত বড় আলেম না, যদিও খুলনা বিভাগের ছোট গোলাম, নগণ্য গোলাম, বিশ্ব জাকের মঞ্জিলের ধুলাবালি খেদমত করার সুযোগ আমার যদি হয়, এটা আমার সৌভাগ্য। কারণ এই দরবারে ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি। কয়টা দিন তরিকাতের আলোচনা করছি, তরিকাতের শরিয়াতের আলোচনা। এখন দরকার আপনাদেরকে নিয়ে 4-5 ঘন্টা আলোচনা করা, তাহলে কিছু দিতে পারবো। কারণ সমাজের মধ্যে যে অবক্ষয় শুরু হয়েছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম যা শুরু হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করার দরকার। বাস্তবমুখী আলোচনাগুলো করতে হবে। কারণ আমরা বক্তারা যা ওয়াজ শুরু করছি, কথা বলছেননি, ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এরপরে মূর্তি পূজা করা লাগতেছে। ভাই আজকে আমাদের রোজা এবং পূজা একই, পরে এপিট ওপিট। আমার রাসূল বলছে, তিরমিজি শরীফে
3952 নম্বর হাদিস, রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল মুসলমান, একদল মুমিন বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে এবং অন্যকে পূজায় উৎসাহিত করবে। সুতরাং আমরা দুচোখ দেখতে পাইলাম বাংলাদেশে একদল চেয়ারের জন্য একদল মুনাফিক তাদের হিন্দু রাজ্যে যায়, হিন্দু মন্দিরে যা পূজা করছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই আমার আব্বার কথা না, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর। এ মুসলমান গভীর মনোযোগ, রাসূল বলছে আবার ঠিক সেই যেমন আমার বড় আশ্চর্য হয়ে গেলাম। আজকে দেখলাম এক পাগলে ওয়াজ করতে করতে এমন একটা কথা বলছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমার লজ্জাই বক্তাকে এখনো বাংলাদেশে এখনো তারা রাখলে তাকে জুতা পিটা করে পাবনা হাসপাতালে ভর্তি করা হোক। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম কবুল করার পর সদা সর্বদাই আল্লাহর প্রেমে নিবেদিত ছিল। আমার রাসূল বলছে আমি গভীর রাতে আসলো, আমি আমার আম্মা আমার খাদিজারে দেখেছি মুরাকাবার হালাতে রব্বে কারীমের দরবারে কাঁদতে। আমি দেখেছি পিঠ বাসনা, আমার দেখেছি আমার আম্মাটা আমার খাদিজা পিঠ এই দরজায় তার দরজায় দিয়া দাঁড়ায় আল্লাহ তাআলাকে ডাকছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কত বড় মুনাফিক যে জান্নাতের মধ্যে দরজা দিছিল, ঘর দরজার সংবাদ পাইছে, নিব নামাজ পড়ে না, রোজা রাখে নাই। এই যে ধোঁকাবাজ মুনাফিকি কথা, এই কথাবার্তা যে সমস্ত আলেম বলবে তাদেরকে সময় উপযোগী এখন সময় আছে, এদেরকে দেশছাড়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরা জাতির শত্রু, সমাজের শত্রু, ইসলামের শত্রু। সুতরাং ইসলামের শত্রু যারা, এরা ইসলামকে তারা আমার বাবারা তারা কি করছে? মাজার গুলো ভাঙছে। এরে মাজার আলা কি ক্ষতি করছে? মাজার ভাঙছে আর মন্দির পাহারা দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরে আমরাও ভণ্ড মাজারের বিপক্ষে। আমরাও যেখানে গান বাজনা হয়, যেখানে রং তামাশা হয়, গাঁজা চলে, ইয়াবা চলে, বেরগানা নারী নাচানাচি হয়, আমরাও এর বিপক্ষে, পক্ষে না। তবে ভাই আজকে যেগুলো বন্ধ করার দরকার সেগুলো বন্ধ করেন আগে, কিন্তু এমন কিছু করেন না যা দ্বারা সমাজ জাতি নষ্ট হচ্ছে। আজকে আমার সমাজে আবার বাবারা গভীর মনোযোগ, এই যে যা শুরু হয়েছে আমার দেখা পরে আমি আশ্চর্য হয়ে গেছি যে 16 কোটি 18 কোটি মানুষ যদি একটা ভোট দেয় তাহলে 18 কোটি মানুষ নামাজ পড়লে সেই সওয়াব হবে। কথা কন না? আবার এই দুই দলে ভোট দিলে জাহান্নামে যাবেন, এই আমার দিলে জান্নাত পাবেন। আরে আব্বার বাপটা কি সম্পদ ওর বাপের নাকি ভাগাভাগি করে দিচ্ছে? জান্নাত কর বাবা, যে ভাগাভাগি করতেছে ওরা ভাগ দিচ্ছে, এটা ভাগ হবে, এটা ভাগ হবে, এগুলো চলবে না। কারণ আপনার আমল নাই, ঈমান নাই, আপনি জান্নাতের আশা করেন, এগুলো শুধুমাত্র ধোঁকাবাজি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের করজোরে দাবি করে যাই, ঈমান নিয়ে কবরে যেতে হবে, সম্পদ নিয়ে নয়। ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে হবে, বাড়ি গাড়ি নয়। ঈমান নিয়ে কবরে যেতে হবে, আমার সিয়ার নিয়ে না। সুতরাং কবরের ভিতরে আমার আপনাকে যেতে হবে, হিসাব দিতে হবে। দুনিয়ার সম্পদ আপনি দেখছেন, আপনার কে শেখ ফরিদ, উনি সব ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনি কেডা? মিশরের বাদশাহ অধিপতি যিনি কি ছিল, এ মুসলমান, উনি সব ছেড়ে দিছে। ইব্রাহিম আদম, উনি ইব্রাহিম আদম মিশরের অধিপতি ছিল, বাদশাহ ছিল, বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। সুতরাং আল্লাহকে পাইতে হলে এই দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সাথে বলেন, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, বলো তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলেন আলা, সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আপনাদের দেশে এক বক্তা বলছে কোরআনের মধ্যে কোনো পীর নাই। কোরআন তুলে ধুনলাম, কোথাও কোনো পীর পাইলাম না। কেমনে পাবি বাবা? তুই তো বড় বড় ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটিতে পড়ছস, কারণ কোরআন কোন ফার্সি ভাষা আসে নাই। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে আছে ও মুসলমান কি মুর্শিদ কি আছে, আরবিতে হলো মুর্শিদ, ইংরেজিতে অভিভাবক।
আর বাংলায় মুসলমান, ইংরেজিতে আসছে গার্জিয়ান, আর বাংলায় বলো অভিভাবক, আর মুসলমান শুনে নাও ফার্সিতে বলা হয় পীর। এখন আপনি বলে কোথাও পান নাই, কারণ কোন কোরআন তুলো ধুনা ধুনলাম, কোথাও কোনো পীর পালাম না। কোরআনকে যারা তুলো ধুনা ধুনতে পারে তার ঈমান থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। আমার বাজানেরা গভীর মনোযোগ, যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোনো। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়াল্লাহ, জান্নাত তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে হুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। আমার বাজানেরা শুধু তাই নয়, রাসূল বলে মেরকাত ছড়ে, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লায়ামু, জোরে জোরে বলো মারহাবা, ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না, কামেল পীর যোজনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন পড়িয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও। সুতরাং মহাপবিত্র বিশ্ব শরীফ 2026 কেবলাজান হুজুর 25টা বছর আমাদেরকে এতিম বানাইছে। কত বছর? আরো জোরে বলেন। আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে বান্ধব, আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার, আরো জোরে বলেন মুর্শিদ আমার পাগল। আমি বান্ধবেরই শরণ ধরেছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে সয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, আমি তোমার পাগল হইয়াছি, আমি তোমার পাগল হইয়াছি, বান্ধব আমার পাগল বানাইছে। বলেন মুর্শিদ আমার, আমি দেখতে মুর্শিদের ওই রঙা চরণ খান, জাকের বাইবুল কান্দে বসে দিবা রজনিয়া, জাকের বাইবুল কান্দে গো বসে দিবা রজনিয়া। ওরে আমার যে রোজা পাকে লুকাইছে বান্ধব, আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার, হুজুর বলেন বাবা, পৃথিবীর মধ্যে আমি আমার দাদারে হারাইছি, এতিম হই না। আমি আমার দাদিরে হারাইছি, এতিম হই নাই। আমি আমার মারে হারাইলাম, এতিম হই নাই। আমার বাবারে হারাইলাম, আমি এতিম হই নাই। যেদিন আমার আপন মুর্শিদ আমার ছেড়ে বিদায় হয়ে গেছে রে, সেদিন আমি মুজাদ্দেদ পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি।
পৃথিবীর মধ্যে আমি বড় এতিম হয়ে গেছি। আমার জাকের ভাইরা অল্প সময় দুই একটা কথা বলবো। আমার বাবারা, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। কেবলা হুজুর বলে, আমি আমার পীরের দরবারে 10টা